চাইনিজে খেতে গেলেই স্পেশাল হিসাবে আমরা চিকেন ফ্রাই খুঁজি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকেই দেখছেন আবারও নতুন একটা রেসিপি দেখার জন্য শখ থেকে আমি মাহফুজা আফরোজ সবাইকেই আমন্ত্রণ জানাচ্ছি। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি এখানে 2 কেজি ওজনের একটা ব্রয়লার চিকেন নিয়েছি। চিকেনটাকে রেগুলার কাট করে কেটে ভালোভাবে ধুয়ে পানি ঝরার জন্য একটা স্ট্রেনারে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। ভালোভাবে পানিগুলো ঝরে গিয়েছে। এখন আমি চিকেনটাকে ম্যারিনেট করে নিব। প্রথমে আমি 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম, 1 টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আমি 1 চা চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ। মরিচের গুঁড়োটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। সয়া সস দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ, কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আমি 1 চা চামচ, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আমি এখানে 1 টেবিল চামচ, টমেটোর সস দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ। সব উপকরণগুলো এখন আমি ভালোভাবে মাখিয়ে নেব। যত ভালোভাবে মাখানো যাবে চিকেনটা ভিতরে মশলাগুলো তত ভালোভাবে ঢুকবে। এখন আমি 1 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম। চিকেনের মধ্যে একটা স্মোকি ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো লেবুর রস। চিকেনের যে র গন্ধটা সেটা চলে যাবে। আবারও আমি চিকেনটাকে মাখিয়ে নিব। মেখে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এখন আমি চিকেনগুলোর উপরে আবারও 1 টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি আর 1 টেবিল চামচ দিয়ে দিব কর্নফ্লাওয়ার। এখানে আমি একটা ডিম ভেঙে রেখেছি, কুসুমটাকে সরিয়ে নিব। কুসুমটাকে সরিয়ে ডিমের সাদা অংশটাকে ফেটিয়ে এখানে কিছু অংশ দিয়ে দিব। আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার রেসিপিগুলো কোথাও যদি একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন। কিছুটা সাদা অংশ আমি দিয়ে দিলাম আর কিছুটা রেখে দিয়েছি। এখন আমি আবারও চিকেনগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব। এই চিকেনগুলো আপনারা এভাবে রেডি করে ডিপ ফ্রিজে সংগ্রহ করে রেখে দিতে পারবেন। যখন ইচ্ছে তখন বাচ্চাদের টিফিনে অথবা নাস্তায় ভেজে দিতে পারবেন। ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এখন আমি চিকেনগুলো একে একে দিয়ে দিব। তেলটা ভালোভাবে গরম হলেই চিকেনগুলোকে দিতে হবে। তেলটা ভালোভাবে গরম না হলে চিকেনের গায়ের কোটিংটা খুলে যাবে। এক পাশ ভালোভাবে হলেই উল্টিয়ে দিতে হবে। এখন আমি চিকেনগুলোকে উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি 4 মিনিট ভেজে নিয়েছি। এখন আমি আবার দ্বিতীয় ব্যাচ দিয়ে দিচ্ছি। সবগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দ্বিতীয়বার আবার ভেজে নিচ্ছি। এই চিকেনগুলোতে সরিষার তেল দেওয়ার জন্য এত সুন্দর একটা স্মোকি ভাব আসবে। আপনারা এভাবে একবার করে দেখবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। এই পর্যায়েও আমি আবারও 4 মিনিট ভেজে নেব। দেখেন চমৎকার একটা কালার চলে এসেছে। এখন আমি চিকেনগুলোকে উঠিয়ে নিচ্ছি।
উপরটা যেমন ক্রিস্পি হয়েছে, ভিতরটা তেমন জুসি হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।